এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই বিকেল 5টা 10 মতো। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। প্রথমেই দেখো, আমি বিছানাটাকে ক্লিন করে নেবো। আর বিছানা ক্লিন করবার জন্য নিয়ে নিয়েছি একটা ঝাঁটা। তো এই ঝাঁটাগুলো কিন্তু লাইলনের প্লাস্টিকের ঝাঁটা। তো এটা দিয়ে কিন্তু বিছানাটা খুব সুন্দর ক্লিন হয় এবং টান টান করা যায়। তো দেন দেখো, আমি ফাইনালি বিছানাটাকে ভালো মতন এই ঝাঁটাগুলো দিয়ে ঝেড়ে নিলাম। আর আজকের ফাইনাল লুকটা দেখো বিছানার কেমন। আর এই কার্টনের চাদরটা পেতে দিয়েছি, এটা পুরো সাদা আর পিঙ্কের মধ্যে, বেবি পিঙ্ক, খুব সুন্দর একটা কম্বিনেশন। দেখো বিছানার ফাইনাল লুকটা। তো এই ঘরের বিছানাটা তো ক্লিন হয়ে গেছে, এবার ওই ঘরের বিছানাটা ক্লিন করব। দেখতে থাকো আমার সাথে। তো এই ঘরেও চলে এসেছি, তবে এই ঘরের বিছানার চাদরটা আর পাল্টালাম না, যেটা আছে সেটাকেই আমি ভালো মতন ঝেড়ে একটু পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, তো এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করিনি, তবে বালিশের ওষারটা কিন্তু আমি পাল্টে দিয়েছি। মানে এখানে একটা নতুন কোল বালিশের কাভার আমি অ্যাড করেছি। এখানে ইয়েলো কালারের একটা কোল বালিশের কাভার লাগানো ছিল, যেটা আমি চেঞ্জ করে দিয়ে এই কাভারটা কিন্তু লাগিয়েছি। আর এই কাভারটা দেখো, প্রিন্টটা কত সুন্দর, পুরো ফুল 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 প্রিন্ট। তো এখন আমি এইটাকে অ্যাড করে দেবো জানলার কাছে। তো দেন এই দেখো কি সুন্দর লাগছে। তো এই গেল আমার এই ঘরের বেডরুম ডেকোরেশন। আর চলে এসছি ফাইনালি কিচেনটা না এখনো আমি ঠিক মতন পরিষ্কার করে উঠেছি ঠিকই, ওই কলিন দিয়ে ভালো করে গ্যাস টেবিল মুছে নিয়েছি কলিন দিয়ে। এখানে মিক্সার মেশিন ছিল, সবগুলোকে পরিষ্কার করে। আর এদিকে দেখো চামচের সেটের চামচগুলো সব ধুয়ে এখানে সব উপর করতে দিয়েছি। আর এইগুলো হচ্ছে সব আমার কিচেনের কাপ ডিশ আছে, প্লেট আছে, কড়ির ডিশ আছে, কাচের ডিশ আছে। এদিকে ননস্টিক কড়াই আছে, এই যে ননস্টিক কড়াই, সব কিন্তু এইভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তোমরা আমাকে অনেকেই বলো, দিদিভাই তুমি তোমার কিচেনটা কিভাবে পরিষ্কার করো? কিছুই না, আমি এই যে প্রিল ইউজ করি, এই প্রিল আর হচ্ছে কসবাইট দিয়ে ভালো করে আমি সমস্ত ডিশগুলো ওয়াশ করি। আগে আমার বাড়িতে শেফালিদি ছিল, যে আমার ঘরের সমস্ত মানে বাসনের ডিশগুলো ওয়াশ করতো। তো হঠাৎই ওর শরীর খারাপ হওয়াতে ও ছেড়ে দিয়েছে। এখন আমি সব কাজটাই নিজেই করছি আপাতত। পরে আবার হয়তো কোনো ভালো মেট পেলে রাখবো। তো এই তো গেল আমার বেডরুমের দুটো ঘরের বেডের লুকস। আর এখানে একটা ছোট টি টেবিল রাখা আছে, এখানে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একটা কাঁচের জারে মানি প্ল্যান্টটা রাখা আছে, খুব সুন্দর। আর এটা আমি আমার বেডরুমের ভেতরেই রেখেছি। আর এই পাশটাতে আমার একটা শোকেস আছে, আর ওই কর্নারটাতে আমার ড্রেসিং টেবিলটা এইখানে সমস্ত জিনিসগুলো অর্গানাইজ করে রাখা আছে। এখানে আমি আমার নেল পালিশ, আইলাইনার, মাস্কারা, মেকআপ, ফেস পাউডার, লিপ লাইনার, লিপস্টিক, এলেইটেনের সমস্ত কিছু এইখানেই রাখি। এখানে এই যে ফেস ওয়াশ, পারফিউম, হেয়ার অয়েল, সব কিছু 2 রকমের হেয়ার অয়েল রয়েছে, এটার মধ্যেই কিন্তু অর্গানাইজ করে রাখা হয়
সবটাই কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। তো ড্রেসিং টেবিলটা আমি কিভাবে অর্গানাইজ করেছি সাজিয়ে গুছিয়ে সবটা আমি তোমাদের দেখালাম। আর এখানে আমার ওপরে আছে হচ্ছে ল্যান্ডলাইনের ফোন, আর এ পাশটাতে আছে আমার কিছু অ্যাওয়ার্ড, মানে এগুলো আমি অ্যাচিভ করেছি, এগুলো আমার পাওয়া কিছু পুরস্কার আছে যেগুলো আমি শোকেসের মাথাতে সাজিয়ে রেখেছি। আর এন্ট্রান্সে রয়েছে আমার মা দুর্গার মূর্তি। এখানে সমস্ত ঠাকুর একসাথে রয়েছে, চালার দুর্গা, এটা বিশাল বড় একটা ফটো বাঁধানো রয়েছে আমার এন্ট্রান্সেই রয়েছে। আর এই যে দেখো, এইটা কিন্তু ঢোকার, মানে ফ্ল্যাটে ঢোকার কিন্তু রুম। তো এটা হচ্ছে মেন দরজা, আমি এটা বন্ধ করে দিলাম। তো আমার পূর্ব দিকে দরজাটা রয়েছে মুখ, হ্যাঁ। আর পুরো ফ্ল্যাটটা কিন্তু এইরকম লম্বাটে, ওদিকে একটা রুম, এদিকে কিচেন, আর এদিকে বেডরুম। তো সবটাই কিন্তু আমি তোমাদের শেয়ার করে দেখালাম। আর এখন আমি বিকেলবেলা যেহেতু একটুখানি নিজের জন্য সময় বের করে নিয়েছি, আর দেন একটুখানি মুখটা তো দেখো ফাইনালি আমি একটুখানি মুখে ফেস পাউডার অ্যাপ্লাই করলাম, আর তারপর চুলটা একটু ঠিক করে নিলাম। একটা কেরেচার আটকে নিলাম চুলে। তারপর একটুখানি একটুখানি দেখো চুলটা ভালো মতন আঁচড়ে বেঁধে নিয়েছি। আর এখন চলে যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এখানে দেখো আমি কি কি ঠাকুর রেখেছি সবটা তোমাদের দেখাবো। তো দেখো আমার এখানে ঠাকুর রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, এই যে সরস্বতী, আর এই যে আমার গোপাল সোনা, এই যে কৃষ্ণ, এটা লক্ষ্মী, মা ভবতারিণী রয়েছে, এখানে লক্ষ্মী নারায়ণ রয়েছে, শিব দুর্গাও রয়েছে। সবগুলো ঠাকুরের কিন্তু দর্শন করিয়ে দিলাম, আর আমি সন্ধ্যাবেলা ঠাকুরকে একটুখানি প্রণামও সেরে নিলাম। তো সন্ধ্যাবেলা ঠাকুরকে প্রণাম তো সেরেছি, এবার আমি একটা ধূপ ঠাকুরের সামনে জ্বালিয়ে দেবো। তো আমি এই ধুনো ধূপগুলো ব্যবহার করি, তোমরা কে কে ধুনো ধূপ ব্যবহার করো বলবে কমেন্টে। আর আমি এই যে বোতলের গঙ্গা জল ইউজ করি শিবকে স্নান করানোর জন্য। আর এই যে ধুনো ধূপটা এখন আমি জ্বালিয়ে দেবো। তো আমার কাছে দেশলাই নেই,
আমি গ্যাস থেকেই ডাইরেক্ট আগুন নিয়ে ধুনো ধূপটা জ্বালাবো। তো দেখো এই ধুনো ধূপটা না এত সুন্দর, কি বলবো, পুরো ঘরটা না সুন্দর পজিটিভিটিতে ভরে যায় গো। আর এই যে দেখো পুরো ঘর পজিটিভিতে ভরে গেছে। তো এই ধুনো ধূপটা না আমি সারা ঘরে ভালো মতন দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ সারা ঘরটা আমি সুন্দর করে ধুনো ধূপ দেখিয়ে দিলাম। আর এখন দেখো এই রুমটাতেও চলে এসেছি। এই রুমটাতেও কিন্তু আমি এই একইভাবে ধুনো ধূপ দেখিয়ে দিচ্ছি। এবার শ্রীকৃষ্ণকে আমি ধুনো ধূপ দেখিয়ে দিলাম। এটা মা লক্ষ্মী। সংসারের পজিটিভিটি আনবার জন্য আমি রাধা গোবিন্দ লক্ষ্মী নারায়ণের পূজা করি। তার সাথে আমার কাছে শিব দুর্গাও রয়েছে, তাদেরও আরাধনা করি। আর সবার ওপরে রয়েছে মা সরস্বতী, গোপুসোনা আর লক্ষ্মী নারায়ণ আর সিদ্ধিদাতা গণেশ। আমি সমস্ত ঠাকুরের আরাধনা করি। তো এইখানে দেখো আমি ধুনো ধূপটা এই স্ট্যান্ডটার মধ্যেই দিয়ে দিই। এই যে এইভাবে। তো আমি এই স্ট্যান্ডটার মধ্যে ধুনো ধূপ দিয়ে ঠাকুরকে আরাধনা করে নিলাম। আর এখন আমি একটুখানি শঙ্খটাও বাজিয়ে নেব। শঙ্খ কিন্তু বাজানোর পর জল দিয়ে ধুয়ে রাখতে হয়। তো আমি সেটাই করলাম, একটা ধুনো ধূপ জ্বেলে দিলাম আর একটু শঙ্খটা বাজিয়ে দিলাম। ঠিক আছে, আমার কাছে এখন সন্ধ্যাটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকের বাইরের ওয়েদারটা কেমন কি তোমাদেরকে একটু দেখাই। তো চলে এসেছি ব্যালকনিতে। আর এই যে আমার দেখো গাছটা, এটা একটা জবা ফুল গাছ, লক্ষ্মী জবা ফোটে। ওই দুদিন অন্তর একদিন অন্তর জবা ফুল একটা করে ফোটে, সেটা দিয়ে আমি ওই মা দুর্গাকে পুজো দিই। আর বাইরের ওয়েদারটা দেখো আজকে কি সুন্দর। ওর পাশে দেখো দুটো পায়রা বসে আছে। তো দেখতে পেলে বাইরের ওয়েদারটা কেমন কি। আর এদিকে না সমস্ত জামাগুলো আজকে আমি সব কেচে ধুয়ে পরিষ্কার করে এই র্যাকটার ওপর গুছিয়েছি একটা একটা করে। আমার পুরো মুখে দেখো ঘাম ভরে গেছে, এত কাজ করেছি যে কি বলবো। সবটা করতে, সংসারের কাজ করতে ভালোই লাগে, কিন্তু বহুত টাইমিংও লাগে। তো ঘরগুলো তো আমি সব তোমাদের দেখালাম। আর এই যে দুটো আমার ঘরের সাইডে গাছ আছে, এই গাছগুলোতে না আমি এইটা করে জল স্প্রে করি সকাল আর বিকাল। যেহেতু এখন বিকালবেলা মানে, তো এখন আমি গাছগুলোতে জল স্প্রে করে দেবো। গাছের গোড়ায় দেখো ছোট ছোট দুটো গাছ, গাছের গোড়ায় দেখতেই পাচ্ছ ছোট ছোট দুখানা গাছ হয়েছে। তো গাছে আমি জল স্প্রে করে দিয়েছি। আর সন্ধ্যা টাইমটা আমি সেরকম কিছু খাই না। তো এখন দেখবো ফ্রিজে কি আছে না আছে। ফ্রিজে দেখো ডিম আছে, এদিকে পাউরুটি আছে, চাউমিনের প্যাকেট, দুধের প্যাকেট,
পাশটাতে কি আছে, এটা খেজুর আছে, হ্যাঁ, এদিকে হরলিক্স রয়েছে। এগুলো এখন কিছুই একটাও খাবো না, তো এখন টুকটাক খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমি একটু অন্য কিছু খাবো, কিন্তু তার আগে কিছু সবজি আছে, এগুলোকে না আমি ফ্রিজ থেকে বার করেছিলাম দুপুর টাইমটা রান্না করব বলে, তো সেটা বাইরে রয়ে গেছে। এখন যেহেতু গরমকাল, সবজি না শুকিয়ে যায়, তাই আমি ভাবলাম এখন ফ্রিজে রেখে দেবো এটার ভেতরে। তো দেখো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর এখন আমি খাবো। মানে আমার ভীষণ খিদে খিদে পাচ্ছে অল্প, শরীরটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে ঠান্ডার থেকে না, মানে কানে ব্যথা, এগুলোতে সব ব্যথা, এত ঠান্ডা লেগে রয়েছে আমার। তো একটুখানি লিকার চা খেয়েছিলাম, তখন ভিডিও করছিলাম না আর কি। আর এখন একটু ফ্রুট কেক খাবো, ওখানে দুটো ফ্রুট কেক রয়েছে, এই কেকটাই কিন্তু আমি খাবো। তো এই যে ডিব্বার ভেতরে ছিল, তো আমি কেকটা খাবো আর তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নেব। তো বিকেলবেলা আমি কি করি না করি সবটাই কিন্তু আমি তোমাদের দেখালাম। বিকেলবেলাতে দেখো আমি সবার প্রথমে আমার দুটো ঘরের খাট গোছাই ভালো করে, তারপর কিন্তু গোছানোর পর মুখে চোখে জল দিয়ে আমি চুলটাকে বাঁধি, তারপর সন্ধ্যা দিই, সন্ধ্যা দিয়ে সারা ঘর আরতি করি, শঙ্খ বাজাই, তারপর কিছু খাই। সেটাই কিন্তু আমি আজকে ব্লগে দেখালাম। আর আজকে আমার শোকেসটার যা দশা ছিল যে তোমাদের কি বলবো, শোকেসটাকেও না গতকালকে সব এইভাবে গুছিয়েছি। দেখো কি অবস্থা, শোকেসের জামা কাপড় রাখবারই জায়গা নেই, এত ভরে গেছে। তো এইভাবে রাখার জায়গা নেই, দেখো এই কর্নারটাতে আমি কিছু জামা প্যান্ট এইভাবে রেখেছি তাকে তাকে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে, আবার একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। বাই, দেখা হবে আবার একটা পরের ব্লগে, আবার একটা নতুন ভিডিওর সাথে। আর আমি অনেক দিন ভিডিও করিনি, ব্লগ ভিডিও, আমি শর্ট চ্যানেল আপলোড করেছিলাম, হ্যাঁ মানে করেছি, তো শর্ট চ্যানেলে এখানে শর্টস দিই, তো বেশিরভাগই আমি শর্ট করি। 2-3 মাস পর আমি ব্লগ শ্যুট করলাম। প্লিজ প্লিজ সাপোর্ট করো, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি আবার ওই সপ্তাহে একটা দুটো করে ব্লগ করব, কারণ অনেক দিন ব্লগ করি না, শর্টসই করছি। আসলে বাড়িতে শরীরটা সবার ঠিক যাচ্ছিল না, আমার নিজেরও শরীরটা ঠিক নেই, তো তার জন্য ব্লগ ভিডিও করছিলাম না। তো তোমাদের রিকোয়েস্টেই আজ একটা ব্লগ শ্যুট করলাম। তো দেখা হবে আবার একটা পরের ব্লগে, আবার একটা সুন্দর ভিডিওর সাথে, সুন্দর কন্টেন্টের সাথে। টাটা, ভালো থেকো, সবার দিনটা ভালো কাটুক, সবার জীবনে সুখ শান্তি সবসময়ের জন্য বিরাজ করুক, ভগবান সকলের মঙ্গল করুক। আমার পাশে থেকো তোমরা, তোমাদের পাশেও আমি আছি। তো দেখা হবে আবার একটা পরের ব্লগে।